مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব হযরত মুফতি আইয়ুব সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখির সূরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার দরবারে, যিনি আমাদিগকে বড় ভালোবেসে রহম করম করে এই পবিত্রতম মজলিসে আনয়ন করিয়েছেন এবং তার সাথে সাথে মূল্যবান বাণী, হাদিসের বাণী, রসুলের বাণীর মজলিসে বসার তৌফিকের সাথে সাথে কিছু মূল্যবান হাদিস ও কোরআন থেকে শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথিবৃন্দ তারা আস্তে আস্তে খুবই কাছাকাছি চলে এসেছেন এবং আমাদের সম্মুখে হাদিস ও কোরআন দিয়ে শরিয়াতের কিছু মূল্যবান কথা শোনাবেন। আমরা সেই অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন তানার পবিত্র কালাম মাজিদে সূরা ফাতিহা, আমরা সবাই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে থাকি। আল্লাহ রব্বুল আলামিন তানার পবিত্র কালাম মাজিদে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, যিনি ইহজগৎ এবং পরজগতের পালনকর্তা। আমরা যে সূরা প্রত্যেক নামাজে পড়ি, সেই সূরার সেই কালাম মাজিদের তাফসীর এই প্রশিক্ষণ কেন্দ্রে শেখানো হয়। এই তলবা, এই দ্বীনি ইলমের পিপাসু আমরা যাদেরকে এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে পাঠাই, তারা এখান থেকে কি নিয়ে যায়? পবিত্র কালাম মাজিদে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার, সেই প্রতিপালকের, যিনি ইহজগৎ এবং পরজগতের পালনকর্তা, যিনি এই দুনিয়া এবং আখিরাত চালাচ্ছেন। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু এবং পরম করুণাময়, জানার দয়ার কোনো শেষ নাই। দুনিয়াতে
আমাকে আপনাকে পেটে ধরে জন্ম দিয়ে যে মা আমাকে ভালোবাসে, মহাব্বত করে, স্নেহ করে, তার থেকে 70 গুণ বেশি আমার রব্বুল আলামিন আমাকে আপনাকে রহম করেন। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমরা দুনিয়াতে এসেছি এবং এই দুনিয়া থেকে আমাদের একদিন না একদিন ফানা হতে হবে। আমরা যে অবস্থাতে দুনিয়াতে বসবাস করছি, যে সালাহিয়াতে দুনিয়াতে বসবাস করছি, যে যা পরিস্থিতিতে দুনিয়াতে বসবাস করছি, আমাদের উদ্দেশ্য একটাই হতে হবে যে আমরা এই দুনিয়াতে আজীবন থাকবো না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। সেই দুনিয়াতে গিয়ে আখিরাতের জিন্দেগিতে, সেই উখরবি জিন্দেগিতে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। সেই দিনের বাদশা অন্য কেউ হবে না, মহান রব্বুল আলামিন হবেন। মালিক ইয়াউমিদ্দিন, বদলার দিনের বাদশা তিনি। সেদিন আমি আপনি দুনিয়াতে যে নেকি করব, সেই নেকির বদলা তিনিই দেবেন। দুনিয়াতে আমি আপনি যে বদ কাম করব, খারাপ কাজ করব, দুনিয়াতে বিভিন্ন ফিতনা ফাসাদে লিপ্ত থাকব, দুনিয়াতে বিভিন্ন খারাপ কাজেতে লিপ্ত করব, তার হিসাব আমার রব্বুল আলামিন কিয়ামতের দিন দেবেন। সেদিনের বাদশাহী কেউ হবে না, তার অনুমতি ব্যতীত কেউ কথা বলার ক্ষমতা রাখবে না। সেদিনের বাদশা তিনি। আল্লাহ তাআলা এই তিনটে তার খুশুসি সিফাত বয়ান করার পরে তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমাদের দ্বারাই বলাচ্ছেন, আমরা প্রত্যেক নামাজে এটা পড়ি। শরীয়তের হুকুম রয়েছে, যদি এই সূরা ফাতিহা কেউ না পড়ে তার নামাজই হয় না। আমরা জানি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র ইবাদত করি আল্লাহরই। আল্লাহর কাছে আমরা মাথা নত করি, আল্লাহর দাসত্ব আমরা স্বীকার করি এবং সাহায্য যদি চাইতে হয় তানার কাছে চাইবো। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র সাহায্য তানার কাছে আমরা চাই। অতএব আল্লাহ তাআলার ইবাদত, উপাসনা, যা কিছু আরাধনা আমরা দুনিয়াতে করছি, আমরা দুনিয়াতে অনেক টাকা যা আমার আপনার থাকতে পারে, সেই টাকা যার চার মালিক এক আল্লাহ। আমার হাজত হয়েছে দুনিয়াতে, সেই হাজত চাইবো এক আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বসবাস করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে অগণিত নিয়ামত নসিব করেছেন। তার সাথে সাথে আমাদের আশরাফুল মাখলুক বানিয়েছেন, তার সাথে সাথে আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, তার সাথে সাথে এই ওলামাদের মজলিসে, তলাবাদের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়া থেকেও কেড়ে নেবেন, কিয়ামতের দিনে আমাকে আপনাকে হিসাব নেবেন। আমরা দুনিয়াতে কেন এসেছিলাম, আমাদের কি উদ্দেশ্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই হিসাব নিকাশ আমরা আখিরাতে গিয়ে মালিক ইয়াউমিদ্দিনের সামনে, সেই সবথেকে বড় বাদশার সামনে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আজ আমরা এই দিনী প্রতিষ্ঠান কেন্দ্র, এই দিনে মজলিসে আমরা বাচ্চাদের, আমাদের ছোট ছোট ছেলেপুলেদের দিতে আমরা মন দ্বিধা করে থাকি যে কোথায় দেব, এখানে কি শিক্ষা হয়। আমরা যে সূরা ফাতিহা পড়ি, এই সূরাতের মানে মতলব এত বেশি যে সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি সবথেকে দয়ালু এবং পরম করুণাময়, তিনি আখিরাতের দিনের বাদশা হবেন। তানার কাছে আমরা সাহায্য চাই, কারণ তানারাই আমরা ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আল্লাহর কাছে আমরা প্রত্যেক নামাজে চাই, ওগো আল্লাহ দুনিয়াতে আমাদের পথভ্রষ্ট করো না, সিরাতে মুস্তাকিম রাস্তায় চলার তৌফিক দাও। ওলামায়ে কেরাম দুনিয়াতে আমাদেরকে সেই সিরাতে মুস্তাকিম রাস্তাটা কি, কোন রাস্তায় চললে আমরা নাজাত পাবো, সেই রাস্তায় আমাদেরকে চালান এই ওলামারা। এই মাদ্রাসার প্রশিক্ষণ কেন্দ্রে আমাদেরকে চালান সিরাতে মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় চলার জন্য আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন, মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন, নবী রাসূলুল্লাহ যে রাস্তায় চলে শিখিয়ে গিয়েছেন, সিদ্দিকিনরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করে সত্যিকারের বিশ্বাসী হয়ে গিয়েছে দুনিয়াতে, তারা যে রাস্তায় চলে গিয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় চলে দেখিয়ে গিয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তায় চলে শিখিয়ে গিয়েছেন, সেই রাস্তায় আমাকে আপনাকে চলতে হবে।
মিনাশ শুহাদা ওয়া সালিহিন, এবং আমাদের দুনিয়াতে থেকে শাহাদাতের আশা রাখতে হবে, শাহাদাত বরণ করার শখ রাখতে হবে, যে আমরা দিন প্রতিষ্ঠান করতে গিয়ে আমরা শহীদ হব, আমরা মুজাহাদা করব। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন, আমাকে আপনাকে মানুষের উপকার রাখতে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এলায়ে কালিমাতুল্লাহ, দিনের দাওয়াত, দিনের জন্য মুজাহাদা, আমরা দিনের জন্য শাহাদাত বরণ করব। কারণ যারা শাহাদাত বরণ করেছিলেন তারা ওই সিরাতে মুস্তাকিম চলার জন্য তারা পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। এবং তার সাথে সাথে মুফাসসিরে কেরাম বলেন যে মিনাস সালিহিন, যারা নেক সালেহ হবে, যারা নেককার হবে, যারা আল্লাহ তাআলার ওলি হবে, যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, যারা নবীর তরিকা অনুযায়ী চলবে, যারা ওলামাদের মতের উপরে চলবে, যারা শরীয়তকে সামনে রাখবে, সামাজিকতাটা পিছিয়ে রেখে দেবে, তারাই নাজাত প্রাপ্ত, তারা কিয়ামতের দিন ইনাম প্রাপ্ত, তাদেরকে পুরস্কার করা হবে। এবং দুটো রাস্তা থেকে চলার জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে আমাদেরকে বলেছেন যে গোমরাহি আর মরদুদের রাস্তা থেকে নাজাত দেওয়ার জন্য, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগদুব আর দাল্লিন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে রাস্তায় ফিতনা ফাসাদের রাস্তা, বেদাতি রাস্তা, সামাজিকতার রাস্তা, ভুল মুসিবতের রাস্তা, বালা মুসিবত ডেকে আনার রাস্তা, সে রাস্তা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করার জন্য সূরা ফাতিহা বলেন। অতএব সংকীর্ণ কথা, সংক্ষিপ্ত কথা, অল্প সময়ে আল্লাহ তাআলা সূরা ফাতিহা আমাদেরকে প্রত্যেক নামাজে পড়তে বলেন, প্রত্যেক নামাজে আল্লাহ রসুল পড়তে বলেন। সেই সূরা ফাতিহা যে আমরা সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, এবং আমাদেরকে যারা সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক জানার জন্য যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছিলেন, আমাদের আল্লাহ তাআলা সেরকমই সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলার জন্য পুরস্কৃত দান করুন। এবং গায়রিল মাগদুব ওয়ালাদ দাল্লিন, মাগদুব এবং দাল্লিন গোমরাহির রাস্তা, বেদাতি রাস্তা, গোমরাহি রাস্তা এবং বেদাতি রাস্তা থেকে আমাদেরকে নিষ্কৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।